এই জিনিসটা করতে আমি অপার হয়েছি, কারণ যেহেতু সারা উপজেলাতে গেছে রোডটা গেছে, আমার মাদ্রাসাত কোনো হিংসাঘাত ছাত্র নাই। আসলে তো বাস্তব সত্য যে হুজুর বললেন কথা একটা রোটানো উঠছে তাহিরপুর সারা উপজেলায়, কথাটা অবাস্তব না বাস্তব? কারণ মানুষ কোনো জিনিস যাচাই করে না, যা শুনে তা নিয়ে দৌড় দেয়। যাচাই করা প্রয়োজন। মাদ্রাসার উত্থান পতন আছে, আসা যাওয়ার নিয়মই মাদ্রাসার ছাত্র আসবে যাবে। অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমরা এগুলো কর্ণপাত করি না। কেন করি না? কারণ আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়ছিলাম যে এক সন্তানের বাবাকে কুকুরে কামড় দিছিল। তখন ওই সন্তানে তার বাবাকে বলতেছে যে তোমাকে কুকুর কামড় দিচ্ছে, তুমি কেন কুকুরকে চাইরা দিলা? তখন ওই বাবা বলছিল যে কুকুরে কামড় দিয়েছে আমার পায়ে, তাহলে আমি তো আর কুকুর নই যে আমিও তার পায়ে কামড় দিব। হাফিজিতে শেষ করছে, শেষ করার উপলক্ষে তার বাবা এবং কমিটি, ছাত্র, শিক্ষক সবাই নিয়ে আজকের এই অনুষ্ঠান। আর আমরা হুজুরা বলছে আমরা শান্তিপুর উত্তর ফরাঘাট মাদ্রাসা নাকি হিফজে ছাত্র নাই। আমাদের পরবর্তী ছাত্র যারা আছে 15 ফারা, 20 ফারা, 25 ফারা, 27 ফারা, এরকম অনেকেই আছে আরও। তো তারাও যেন এরকম উৎসাহ জাগে, তাদেরকে নিয়েও যেন আমরা এরকম একটা পরিবেশ করতে পারি, এই জন্য আজকের এই অনুষ্ঠান আমরা করতেছি। আলহামদুলিল্লাহ জামিয়া, আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال النبي صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، الحمد لله رب العالمين। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে শান্তিপুর উত্তর পুরানঘাট নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার হিফজ শাখার একজন ছাত্র সবক শেষ করার অনুষ্ঠানে আমরা উপস্থিত হইতে পেরে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আসর হইল কবুলিয়ত। আল্লাহর কাছে যদি কবুল হয়ে যায় আর কোনো দুনিয়ার কোনো ঝামেলা নেই। মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম এই দোয়া পড়ছিলেন। তো আমরা মূল উদ্দেশ্যটা আল্লাহ যদি কবুল করে নেন তাহলে আমাদের জন্য যথেষ্ট, আর কোনো প্রয়োজন নাই। আর বিশেষ করে আল্লাহ তাআলা কোন সময় কার মাধ্যমে কোন জায়গায় কী হবে না হবে একমাত্র আল্লাহই জানে। যে হুজুর বললেন কথা একটা রোটানো উঠছে তাহিরপুর সারা উপজেলায়, কথাটা অবাস্তব না বাস্তব? কারণ মানুষ কোনো জিনিস যাচাই করে না, যা শুনে তা নিয়ে দৌড় দেয়। যাচাই করা প্রয়োজন। মাদ্রাসার উত্থান পতন আছে, আসা যাওয়ার নিয়মই মাদ্রাসার ছাত্র আসবে যাবে। আমি যে এখানে পড়াই তার কল্পনাও ছিল না আমার। কী করে এরপর বিগত বছর আমি অসুস্থ, এত দূর যাওয়া আশা করা আমার লাগে টার্ম ব্যাপার। এরপর আল্লাহ তাআলা আবার পৌঁছাই দিয়েছে, আল্লাহর পছন্দ এটা। তো আল্লাহ তাআলা এই সমস্ত বান্দাদেরকে পছন্দ করে আপনাদের এলাকায় পৌঁছাই দিয়েছে। তাদের রিজেক্ট আছে এখানে, কেন? দুইটা জিনিস মানুষের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা হলো দাফনের মাটি, আর দুই নম্বর রিজেক্ট। যেখানে রিজেক্ট আছে যেতেই হবে। এই জন্য কবি বলে দু সিজ আদমিরা কসদ জুরে জুর আবে একে আবদানা দিগের খাকে গুর। যার যেখানে রিজেক্ট আছে সেখানে যেতেই হবে, যার যেখানে দাফন হইব মাটি হইব ওই জায়গায় যেতেই হবে, ওই জায়গার মাটির কাছে যেতেই হবে। তো এই জন্যই শান্তিপুর মাদ্রাসার হয়তো কিছু বাটা পড়ছিল, এখন আবার শুরু হয়েছে। আপনারা দোয়া করুন। হুজুর তো হিসাব দিছেরই মোটামুটি, এখানে 27 পারা, 24 পারা, 25 পারা এখন অনেকেরই আছে। হয় অন্যত্র ফুরিয়ে এটা পরবর্তীতে আরেকটা গুজব রয়ে অন্য মাদ্রাসাতে ফুরিয়ে আইছে। অন্য মাদ্রাসাতে ফুরিয়ে আসে আর কোনো ছাত্র আইতে পারো মার ঘর তুই আইব নাকি রেখে। হ্যাঁ, এই জন্য বলতে ছাত্র আছে, দোয়া করুন। আসলে মূল উদ্দেশ্যটা দোয়া। তো দোয়া করলে আমরা আশাতীত জায়গা পর্যন্ত পৌঁছে দেব। দুপুরের টাইম আপনাদের কষ্ট হচ্ছে, এই জন্য আলোচনা দীর্ঘায়িত না করে কোরআনের হেফাজত আল্লাহর হাতে।
একমাত্র আল্লাহ তাআলা বলেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কাছে কোরআন আমি অবতীর্ণ করছি, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার হাতে। হ্যাঁ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার হাতে। তো রক্ষা করবে কিভাবে? ওই সমস্ত ছেলেদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে হিফজ করার তৌফিক দিতেছে। এরা যারা হিফজ করতেছে, হাফিজ দিতেছে, এরা কি ফজিলত আপনাদের ওয়াজ শুনে। হ্যাঁ, কমপক্ষে 10 জন মানুষকে যারার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরা সুপারিশ করার অনুমতি আল্লাহ দিবে, সুপারিশ করে জান্নাতে দিয়ে দাও। এর বাদে 10 জনের ভিতরে লজিং বাড়ির বেড়া ভিডিও আছে, কোনো সমস্যা নাই। আপনারা খাওয়াইতেছেন, আপনাদের কোরআন শরীফের খেদমত হয়ে যেতেছে। তো সুতরাং কোরআনের খেদমত করলে কোনো দিন কেউ কী হয় না, বিপলে যায় না, ফলাফল অবশ্যই পাইবেন আপনার। এখন না হয় তখন, একদিন না একদিন হবেই। তো সকলের কাছে উদাত্ত হবে, আপনার দোয়া চাই, দোয়া করেন আল্লাহ তাআলা আমাদেরকে মেহনত করার তৌফিক দিত। মেহনতের নাম পড়া এবং ঘরের নাম শুধু মাদ্রাসা না, শিক্ষকের নাম মাদ্রাসা না, ছাত্র শিক্ষক অভিভাবক মিলাই এটা মাদ্রাসা, ঠিক আছে না? এই জন্য আপনারা যারা ছাত্র দিছেন, এই এলাকার যারা আছেন, বাহিরের যারা, খবর নেবেন ছেলেটা পড়তেছে কিনা, বাইরের গিয়ে দেরি করে কিনা, কয়দিনের ছুটি দিছি, কয়দিনের বন্ধ পাইছে, এই সমস্ত খবর গিরি করে ছাত্রটা উঠতে যাবে। এই জন্য আপনাদের কাছে আশা ব্যক্ত করি আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো ধরনের কোনো আনুষ্ঠানিক দেখে যারা যেন পাইছি এই হিসাবে আমরা কইছি। আর বিশেষ করিয়া তাহিরপুর উপজেলার তো খান বিগত কয়দিন আগে কই মাসে ঐক্য পরিষদ গেছে। আমারও তো মনে হয় 99টা মাদ্রাসা কয় হয়তো আপনার তো এই বছর হিফজে থাকার ছাত্র নাই না, আপনার তো পঙ্গু হয়ে গেছে। তা আমি হয়তো যেহেতু হঠাৎ করে আমার দৃষ্টিতে যেহেতু সারা এলাকাত গুজব একটা চলছে যে আমার হিফজ শাখার ছাত্র নাই। আলহামদুলিল্লাহ গত বছর 17 জন আছে, এই বছর 25 জন আছে। এই তো আজকে যে একজন শেষ করছে, সে মনে হয় 16 ভাড়াত না 17 ভাড়াত আইসি না আমির চাপ, 18 ভাড়াত আইসিন। 18 ভাড়াতে মাত্র এই রমজানের পর থেকে 18 থেকে আপনার 12 ভাড়া আলহামদুলিল্লাহ শেষ করছে। আর দেখা গেছে যে আমরা যে কন্ডিশন এই বছর আমরা যে 24 ঘন্টার রুটিন দেওয়া দিছি, এই অনুপাতে বললে আমরা যেটা টার্গেট করছি 2 বছরে একজন হাবিজ চাপ যদি জ্ঞান শক্তি মোটামুটি ভালো থাকে 2 বছরে কমপ্লিট করে দিয়ে দিতাম পারবো। খালি এই ছাত্র না, এরকম আরও ছাত্র, আপনার আরও 2টা ছাত্র আছে মনে হয় 30 থেকে 35 দিনের ভিতরে এই 2 জনের আবার শেষ হইব না বিচার, এই আরও সেই 2 জনের আবার শেষ হইব। তো ইনশাল্লাহ সেই সব আনুষ্ঠানিকতা না করতাম পারে, যেহেতু একটা গুজব সারা উপজেলা হচ্ছে যে শান্তির মাঝে হাতে এই অনেক বছর ধরে হুফাদ পরীক্ষা দেওয়া, এই বছর কোনো পরীক্ষার্থী নাই। আলহামদুলিল্লাহ গত বছর তো 2 জন আছে, এই বছর 3 জন হইব। এটা তো আমরা আমি তো ফেসবুকের এইটার বিরোধী। এখন বর্তমান যুগ প্রেক্ষাপটে এই জিনিসটা করতে আমি অপার হয়েছি, কারণ যেহেতু সারা উপজেলাতে গেছে রোডটা গেছে যে আমার মাদ্রাসাত কোনো হিফসাঘাত ছাত্র নাই। আসলে তো বাস্তব সত্য যে গ্রামের যত ছাত্র আছেন একটা ছাত্রও নাই। গত আপনার যতজন ছাত্র আছেন একজন ছাত্রও নাই। একমাত্র আপনারা দোয়ায় মুরব্বীরা দোয়ায় আসাতিদা ইকরামের মেহনতের বদলতে এই বর্তমান আপনার 25 জন ছাত্র আছে। তা আরও তো সামনে তো ইনশাল্লাহ আইবই, কারণ সপ্তাহের পরে তো এই আজকে আমি কালকে আমি থাকতাম না। মাদ্রাসা তো এইটার নামে যে আপনি গেলাম কি আমি গেলাম কি মাদ্রাসা পঙ্গু যাবে, এইলাম কিচ্ছু না। এইটা মাদ্রাসা আইব যাইব, ছাত্র আইব যাইব, শিক্ষক আইবান যাইবেন। তো এরকম খান যেহেতু আজকে তার বাপু হঠাৎ করে যেহেতু আমি দোয়ারে তো আপনার দ্বারা আমি আপনার এইসব 3-4 জনের কমিটি যারা আসন হয়েছে যে তাইবেন তার এই হিসাবে আপনার কাছে দোয়া নিবার লাগে, যে ছেলেটাও শেষ করতো এই হিসাবে আইজার হুজুরাও দোয়া দূর করে দেওয়া দিবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون
كلوا واشربوا هنيئا بما كنتم تعملون إنا كذلك نجزي المحسنين ويل يومئذ للمكذبين كلوا وتمتعوا قليلا إنكم مجرمون ويل يومئذ للمكذبين وإذا قيل لهم اركعوا لا يركعون ويل يومئذ للمكذبين فبأي حديث بعده يؤمنون صدق الله العظيم সবক শেষ করেছেন। এই উদ্যোগে আমরা শিক্ষক বৃন্দগণ এবং ছাত্র অভিভাবক এবং কমিটির সদস্যবৃন্দদেরকে নিয়ে আমরা তাৎক্ষণিকভাবে একটা অনুষ্ঠানের জন্য বসছি। আসলে এখানে কি বলবো, মুরব্বীরাই তো অনেক কিছু বলছে, বলার কিছু নেই। বাহির থেকে সমালোচনা করা অনেক সহজ, কিন্তু ভিতরে আসা তত্ত্ব নিয়ে এরপরে সমালোচনা করলে বোঝা যাবে যে বাহির এবং ভিতর মিল আছে কিনা। অনেকেই অনেক কিছু বলে, কিন্তু আমরা এগুলো কর্ণপাত করি না। কেন করি না? কারণ আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়ছিলাম যে এক সন্তানের বাবাকে কুকুরে কামড় দিছিল। তখন ওই সন্তানে তার বাবাকে বলতেছে, তোমাকে কুকুর কামড় দিচ্ছে, তুমি কেন কুকুরকে চাইরা দিলা? তখন ওই বাবা বলছিল যে কুকুরে কামড় দিয়েছে আমার পায়ে, তাহলে আমি তো আর কুকুর নই যে আমিও তার পায়ে কামড় দিব। এই জন্য যারা এই সমালোচনা করে, আমরা এগুলো কর্ণপাত করি না। আপনারা সমালোচনা না করে প্রতিষ্ঠানে আসেন, খোঁজখবর নেন, দেখেন আমাদের প্রতিষ্ঠানের কী অবস্থা, লেখাপড়া হইতেছে কিনা, ছাত্র সংখ্যা আছে কিনা, তারপরে যা বলার বলেন। এই জন্য এটা হলো কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসার নিয়ম হলো ছাত্র আসবে যাবে। ছাত্ররা যদি না থাকে তাদেরকে জুড়ে বান্দা রাখা যাবে না। আর যাদের ভালো লাগে, যাদেরকে আল্লাহ কবুল করে, তারা অবশ্যই থাকবে। এই জন্য আমার আবেদন হলো এলাকাবাসী এবং এলাকাবাসীর সাথে যারা প্রতিবেশী আছেন সকলের কাছে আকুল আবেদন, আপনারা আপনাদের মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখবেন এবং মাদ্রাসার খোঁজখবর নেবেন। আল্লাহ তাআলা যেন ছাত্র, উস্তাদ এবং কমিটির সকলকে কবুল করেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون আলহামদুলিল্লাহ। তো আমরা যে আজকে বসছি, একজন ছাত্র আমাদের হিফজ শাখায় সবক মাত্র শেষ করছে, এই জন্যে তাকে উদ্দেশ্য করে আমরা আজকের এই দোয়ার অনুষ্ঠান করা হয়েছে। তো কিছু ছাত্র, অভিভাবক এবং কমিটির কয়েকজন মানুষ আমরা এখানে নিয়ে আমরা হুজুররা বসছি। তো এই জন্যে আমাদের আরও যে বাকি ছাত্ররা আছে তাদেরকেও এই উৎসাহ দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান, তো তাদের জন্য উৎসাহ জাগিয়ে যে তারাও যেন এরকম আমাদের পরবর্তী ছাত্র যারা আছে, 15 ফারা, 20 ফারা, 25 ফারা, 27 ফারা, এরকম অনেকেই আছে আরও, তো তারাও যেন এরকম উৎসাহ জাগে, তাদেরকে নিয়েও যেন আমরা এরকম একটা পরিবেশ করতে পারি, এই জন্য আজকের এই অনুষ্ঠান আমরা করতেছি। তো আমাদের এই শান্তিপুর উত্তর ফুরানঘাট এই হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসার জন্য আপনারা সবাই দোয়া করবেন। এই মাদ্রাসা যেন দিন দিন তরক্কি হয় এবং কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে রাখে। সবার কাছে আজকে এই আবেদন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলে আমিন। শান্তিপুর উত্তর ফুরানঘাট নুরানি হাফিজি মাদ্রাসার উদ্যোগে আজকে শিক্ষক,
ছাত্র এবং ছাত্র অভিভাবক ও কমিটি এবং মাদ্রাসার সভাপতি সেক্রেটারি সবাই নিয়ে আজকের ওই একজন হিফজিয়ের ছাত্র মানে সে শেষ করছে, কোরআন সে শেষ করছে, হাফিজিতে শেষ করছে, শেষ করার উপলক্ষে তার বাবা এবং কমিটি ছাত্র শিক্ষক সবাই নিয়ে আজকের এই অনুষ্ঠান। আর আমরা হুজুরা বলছে আমরা শান্তিপুর উত্তর ফরারঘাট মাদ্রাসা নাকি হিফজের ছাত্র নাই, তবে তাহিরপুর উপজেলাবাসী সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তবে শান্তিপুর উত্তর ফরারঘাট হাফিজি নুরানি মাদ্রাসার আপনারা খোঁজখবর নেবেন, আপনারা সবাই দোয়া করবেন, আর আপনাদের ছাত্রছাত্রী থাকলে দিবেন। আর মাদ্রাসায় কোথায় যা, কোথায় চলে যা, কোথায় থাকে না থাকে, আপনারা সকলেই মানে এটা খোঁজখবর রাখবেন, নেবেন। আপনাদের সবার কাছে আকুল আবেদন এবং আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা আজকে এই অনুষ্ঠান দেখে শিক্ষক এবং ছাত্র সবাই আমাদের মনের মধ্যে খুবই আনন্দ লাগছে। আমরা কি বলবো, আমরা ভাষায় প্রকাশ করা নাই এ পর্যন্ত বলে আমি ক্ষান্ত করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সলাতুল জোহরের নামাজের পরপরেই আমাদের শান্তিপুর উত্তর পুরানঘাট হাফিজিয়া নুরানিয়া মাদ্রাসায় হিফজের একজন ছাত্র সবক শেষ করছে। আজকে আমরা তার উদ্দেশ্য নিয়েই আমাদের মাদ্রাসার হুজুর এবং ছাত্র কমিটির কিছু লোক নিয়ে আমরা বসছি। আলহামদুলিল্লাহ, আমরা এই ছাত্র আজকে সবক শেষ করছে, আমরা সে অত্যন্ত খুশি হয়েছি। আমরা এই ছাত্রের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই ছাত্রকে যেন আরও ভবিষ্যতে আরও উজ্জ্বল হতে পারে। আর আমাদের যেই শান্তিপুর উত্তর পুরানঘাট নুরানি হাফিজা মাদ্রাসার ছাত্রছাত্রীর জন্য আমরা সকলেই দোয়া করব। আল্লাহ তাআলা যেন শিক্ষকের মেহনতি, আল্লাহ তাআলা যেন শিক্ষকের যে মেহনতি করতেছে এই মেহনতির জন্য আল্লাহ তাআলা কবুল করে নেন। আর আমরা সকলেই যেন আমরা এই মাদ্রাসার প্রতি লক্ষ্য রাখি, মাদ্রাসার যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা সমাধান আমরা যেন এগিয়ে যাই, আর ছাত্রছাত্রীর জন্য বিশেষভাবে আমরা খেয়াল রাখি। এই আশা প্রত্যাশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমরা খুশি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা